ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের প্রসার উদ্বেগজনক। ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ১-২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অন্তত ৩টি ভুয়া খবর ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই ভুয়া খবরগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কার্যক্রম এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে মনগড়া তথ্যের উপর ভিত্তি করে প্রচারিত হয়। প্রতিবেদন অনুযায়ী ৪-৯টি ভারতীয় মিডিয়া এই গুজব ছড়ানোর সঙ্গে জড়িত। এর মধ্যে রিপাবলিক বাংলা সবচেয়ে বেশি, অর্থাৎ ৫টি ভুয়া খবর প্রচার করেছে। এরপর হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন প্রত্যেকে ৩টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক টিভি, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ এবং আচতক অন্তত ২টি করে মিথ্যা খবর প্রচার করেছে। বাকি ৪-১টি মিডিয়া একটি করে গুজব ছড়িয়েছে বলে জানা গেছে। এসব খবরের মধ্যে অনেকগুলো সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভুল তথ্য ছড়িয়েছে, যা দুই দেশের সম্পর্কের জন্য হুমকিস্বরূপ। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ভুয়া খবর সাংবাদিকতার নীতিবোধের চরম লঙ্ঘন এবং দায়িত্বজ্ঞানহীনতার উদাহরণ। রিউমার স্ক্যানারের মতো উদ্যোগ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হলেও ভুয়া খবরের প্রসার রোধে গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। গণমাধ্যমের উচিত ক্রসচেকিং এবং সত্য যাচাই করে তথ্য পরিবেশন করা, যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে।